अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। শান্তু, আজকের অনুষ্ঠানে তোকে খুব সুন্দর লাগছিল। কিন্তু মা, তুমি কি করে জানলে যে আমি এই নাচটা জানি? তোর ছোট বোন আছে না, ওই বলেছে। জানো মা, এই নাচটা করার সময় পরিবারের সবাই আমার দিকে অন্যভাবে তাকিয়েছিল। মাহিয়া বংশী পরিবারের বউও সাত ঘরেরই গর্বা করত, আমার সুভদ্রা। তোকে দেখে সবার সুভদ্রার কথাই মনে পড়েছে। কি মালকিনও এই নাচটা করতেন? মা, এটা যদি আমি জানতাম তাহলে এই নাচটা আমি কিছুতেই করতাম না। কেন? যে বিষয়ের থেকে মালিক দূরে যেতে চান, আমি চাই না সেটা ওনার সামনে বারবার আসুক। মালিকের মনে আমি মালকিনের জন্য যে ভালোবাসা দেখেছি তা কেউ মুছে ফেলতে পারবে না। এমন একটা দিনও হয়তো নেই যেদিন মালিক মালকিনের কথা ভাবেননি। আমার খুব খারাপ লাগছে যে এই ভুলটা আমি অজান্তেই করে ফেলেছি, আর তুমি জেনে শুনে আমাকে দিয়ে এই ভুলটা করালে। মা, কেন? আমার খুশি এটাই, আমার সুভদ্রা আর ধর্মরাজ একসাথে আছে আমার শান্তুর রূপে। এমন তো কোনো কথা নয় মা, যেটাতে তুমি খুশি হবে মালিকও সেটাতেই খুশি হবেন। মালিক কষ্ট পান, কিন্তু সবার সামনে তা গোপন করেন। আর আমি জানি যে আমি মালকিনের স্থান কখনো নিতে পারবো না। আর আমি জানি তোর আর ধর্মরাজের মধ্যে কিচ্ছু হবে না আমাদের দুজনের মধ্যে মা, কারণ আমি মালিকের যোগ্যই নই। আমি মালিককে কখনো খুশি দিতেই পারিনি, আর আমি চাই না যে আমি চলে যাওয়ার আগে এমন কোনো কাজ করি যার ফলে মালিক কষ্ট পান। হে ভগবান, আমি কি করব? আমি কি করব যে শান্তু এই বাড়িতেই থাকুক? ধর্মরাজ আর শান্তুর মধ্যে এই দূরত্ব দূর হয়ে যাক। আর কোনো আইডিয়া আছে দিদা? কাল আমাদের উৎসবের মধ্যে দিয়ে বাবাকে শান্তর ব্যাপারে অনেক বোঝাবার চেষ্টা করলাম, কিন্তু কোনো লাভই হলো না। কদ্দো মেনে নিলাম যে আমাদের কিছু লাভ হয়নি, আর না তো আমরা সাকসেসফুল হয়েছি, কিন্তু তাও শুরুটা তো হয়েছে। এসব তো ঠিক আছে, কিন্তু এতে কিছু হবে না। অন্য কিছু করতে হবে যাতে বাবা শান্তকে এখান থেকে যেতে বারণ করে। এক্সকিউজ মি, ধর্মরাজ বাবু আছেন? উনি এখন নিজের ঘরে আছেন। কি হয়েছে বলুন তো? অ্যাকচুয়ালি কালকে কোর্টে শুনানি আছে ওনার ডিভোর্সের ব্যাপারে। সেই জন্য উনাকে আর মিসেস মাহিয়া বংশীকে কোর্টে আসতে হবে ডিভোর্সের পেপারে সিগনেচার করার জন্য। কিন্তু উনি তো নবরাত্রিতে 9 দিন উপোস করে থাকেন, আর কালকে তো অষ্টমী। আমার মনে হয় না বাবা কাল যেতে পারবেন। আরে হ্যাঁ, ধর্মরাজ কাল বলেছিল তারিখ পিছিয়ে দাও। তাহলে কি কালকের ডেটটা উনি এক্সটেন্ড করতে চাইছেন? হ্যাঁ হ্যাঁ উকিল বাবু, কিন্তু সামনে তো দশেরা রয়েছে, কালী পুজো রয়েছে। কালী পুজোর আগে ডেট পাওয়া অসুবিধা হয়ে যাবে। আমাদের কোনো তাড়া নেই। আমার বলার কারণ এই হচ্ছে, কাল তো সম্ভবই নয়। কাল তো যজ্ঞ আছে, আমরা তো ওখানে সবাই যাব। কাল ধর্মরাজও না ওখানে কাজে ব্যস্ত থাকবে। একটা কাজ করো, দিওয়ালির পরে দিন ঠিক করো। ঠিক আছে, আমি চেষ্টা করব, কিন্তু এই কথাটা আপনারা ওনাকে বলে দেবেন। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। জয় শ্রীকৃষ্ণ। জয় শ্রীকৃষ্ণ। কি টাইমিং দিদা তোমার, মানতে হবে।
হ্যাঁ দিদা, আজ তুমি সামলে নিয়েছো। আর ধর্মরাজকে এই কথাটা এখন বলবে কে? বাবার সঙ্গে আমি কথা বলবো। মালিক, আপনার জন্য ফল আর সাবুদানার খিচুড়ি এনেছি। হ্যাঁ রাখ, এখানে খিদে পেয়েছে আমার। খারাপ না ভাবলে আপনাকে একটা কথা বলবো? হ্যাঁ বল, কি বলবি? এই প্রসাদ আপনাকে আমার হাতে খেতে হবে। মা এরকমটা বলেছিলেন, যদি আপনি বলেন তাহলে। মা তো কেশব বলেছে, তাই তো? হ্যাঁ। হ্যাঁ তো দে, তাড়াতাড়ি খাই দে আমায়। তাই ঠিক সময়, লোহা গরম আছে, এখনই মারো। যা যা, এবার যা। আমি পরে আসছি। চলে যাচ্ছিস কেন? কি হয়েছে? বাবা, ওই উকিলবাবু এসেছিলেন। কেন? কালকে আপনাদের ডাইভোর্সের ডেট আছে, তাই আপনাদের কোর্টে যেতে হবে। হ্যাঁ না, কিন্তু ওই কাল তো অষ্টমী আছে, তাই না? ঘরে তো অনেক কাজ থাকবে। বাবা তুমি চিন্তা করো না, আমি ডেট এক্সটেন্ড করিয়ে নিয়েছি। এক্সটেন্ডেড মানে কি? তারিখ পিছিয়ে দিয়েছি। হ্যাঁ ভালো করেছিস তুই। আর তাছাড়াও এই কদিনের মধ্যে তো আমি যেতেও পারতাম না। তীর ঠিক লাগিয়েছে হিতেন। তুই দেখেছিস শশাঙ্ক? ধর্মরাজ বলল তুই ঠিক করেছিস। ধর্মরাজও চায় যে সন্তু এখানে বেশি দিন থাকুক। হ্যাঁ তো এবার জানা, দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মুখের দিকে তাকিয়েছিস কেন? খুব খিদে পেয়েছে আমাকে, আমাকে খেতে দে। হ্যাঁ বাবা, আমি আসছি। কালী পুজোর আগে একটা ডেট নিয়েছি। হ্যাঁ ভালো কাজ করেছিস, যা যা এখন। তুই এবার শুরু কর। কালী পুজো অবধি আমরা সময় পেয়েছি। অনেক সময় আছে, চল কিছু রাস্তা ঠিক বার করে নেব, তাই না? জয় মা, জয় মা দুর্গা, জয় মা দুর্গা। মালিক, দুধ। হ্যাঁ দে। তুইও তো উপোস রেখেছিস, তাই না? কিছু খেয়েছিস নাকি এখনো? না মালিক, আগে আমি পুজো করব, তারপর কিছু খাবো। হ্যাঁ ঠিক মতো খেয়ে নিস, ঠিক আছে? এই মৌলিক। হ্যাঁ বাবা। একটু নিচে একবার। আসছি বাবা। বস বস। ওই জামখাম্বাড়িয়াতে তুই গিয়েছিলি তো নাকি? কি হলো? কাজের বিষয়ে কি কথা হলো? যা জিজ্ঞেস করছিস সে প্রশ্নের উত্তর দে আমায়। সবকিছু ঠিকঠাক চলছে তো জামখাম্বাড়িয়াতে? আর ওই কাঞ্জি, ওর সঙ্গে দেখা করেছিস? হ্যাঁ বাবা, দেখা হয়েছে ওর সাথে। সাহায্য করলো তোর কোনো কিছুতে? হ্যাঁ বাবা, করেছে ও আমার সাহায্য। হ্যাঁ, ও হতে পারে একজন ডাকাত, কিন্তু মানুষ হিসেবে কিন্তু খুব ভালো। এটাও এক ধরনের শিল্প, তাই না দিদি ভাই, কি বলো? সবার মন জিতে নিয়ে নিজের প্রশংসা অন্যের দিয়ে করানো। আমার সঙ্গে যখন ওর প্রথমবার দেখা হয়েছিল তখনই আমি বুঝে গিয়েছিল একদম খাঁটি মানুষও। বাবা, ও ভালো মানুষ নয়। বিশ্বাসঘাতক। কি হয়েছে? কেন ওকে এই সমস্ত বলছিস? ও কি করেছে আমায় বল তোর সঙ্গে। না বাবা, ও তো আমাদের মতো নয়।
আর ডাকাতরা কারোর আপন হতে পারে নাকি? আরে অনেক পার্থক্য থাকে ওই ধরনের ডাকাত আর এদের মধ্যে। ডাকাতরা লুটপাট করে নিজের আনন্দের জন্য, কিন্তু এরা লুটপাট করে অন্যকে সাহায্য করতে। তুই বুঝতে পারলি আমার কথা? আর যতদূর আমি এখানে বুঝতে পারছি, কাঞ্জি বাগেলা আমাদের সঙ্গে কোনো রকম খারাপ কাজ এখনো করেনি। কখনো কোনোদিন করেছে দিদি ভাই? না। তাহলে বলো, তুই আরো একটা বিষয় মন দিয়ে শুনে নে। কারো অতীতের কোনো ঘটনার উপর বিচার করে বর্তমানে সেই মানুষটাকে অবিশ্বাস করা কিন্তু খুব একটা ঠিক কাজ নয়। এটা কিন্তু তুই খুব বড় ভুল করছিস, বুঝতে পারলি? ও কাজটা খুব ভালো করতে পারে, আর তাই ওর কাজের আমাদের প্রত্যেকের প্রশংসা করা উচিত। আর তাছাড়াও কোনোভাবে আমাদের কোনো রকম আত্মীয় স্বজন হয় না। নিজের কাজের উপর মন দে, বাকি এসব কিছু ভুলে যা। হ্যাঁ বাবা। আর একটা কথা শোন, গতকাল তোর দাদা হিতেন আরতি করেছিল, আজ তুই করবি সেটা। আর একটা কথা শোন, এরকম মুখ করে আছিস কেন তুই? সব ঠিকঠাক আছে তো? কোন রকম সমস্যা হলে আমাকে বলতে পারিস। না বাবা, ওই কাজের একটু টেনশন ছিল, আর কিছুই না। আসছি আমি। অশান্তি তো বেড়েই চলেছে। পিসিমার এই কথাটা আর বেশি দিন চাপা থাকবে না। অদ্ভুত একটা ছিল, ওর জন্য সবাই অপেক্ষা করে বসে আছে, আর ওরই কোনো রকম দেখা নেই। রে মৌলিক, তাড়াতাড়ি আয়। ও দিদিভাই একটু বলো না ওকে আসতে। হ্যাঁ, আমি চম্পাকলিকে পাঠিয়েছি। কি হয়েছে? পিসিমা, মৌলিক দাদা নিজের ঘরে নেই। ওর ঘরে নেই কথাটার মানে কি? কোথায় গেছে তাহলে ও এখন? আচ্ছা ছাড়ো তো এখন দিদি ভাই, আর আমি অপেক্ষা করতে পারছি না। এসো, তুমি করে দাও আরতি। এসো। এসো দিদি ভাই। জয় ভবানী। আপনারাও সবাই এসে প্রসাদ নিয়ে যান। একটু প্রসাদ খাবে নাকি? বিশ্বাসঘাতকতা কেন করলে? জবাব দাও আমায়। বিশ্বাস কেন ভাঙলে আমার পিসির?
বলো কাঞ্চি, কেন আমার পিসির মন নিয়ে তুমি খেলা করছো? আচ্ছা, কি জানো তুমি আমার আর ওনার জীবনের ব্যাপারে? সবকিছু। সবকিছু জানি আমি। এটাই যে তুমি আমার পিসিকে বিয়ে করেছিলে, আর এটাও যে আমার পিসির জীবন নিয়ে তুমি ছেলে খেলা করেছো। যদি এই কথাটা তুমি তোমার পিসির কাছ থেকে জেনে থাকো তাহলে সেটা ভুল। আর যে কথাটা তোমার পিসি আমার ব্যাপারে তোমাকে বলেছে সেটাও ভুল। সেটা ভুল, সেটা ভুল। আমি নিজের চোখে তোমাদের দুজনের বিয়ের ছবি দেখেছি। সেটা কি ভুল? হ্যাঁ হ্যাঁ মৌলিক, সেটা সত্যি। কিন্তু সেটার সূত্র ধরে তোমার পিসি যেটা আমার ব্যাপারে তোমাকে বলেছে সেটা একেবারেই মিথ্যে। সত্যিটা এটাই যে আমি তোমার পিসিকে খুব ভালোবাসি, সত্যি খুব মন থেকে ভালোবাসতাম। কিন্তু এটা ভুলে গেছিলাম যে তোমার পিসি বড়লোকের মেয়ে, ওর কাছে মন বলে কিছু ছিল না, সুবিধারের মেয়ে বলে কথা। ওর বাবার কথা শুনে আমাকে পুলিশের হাতে ধরিয়ে দেয়। সত্যটা এটাই যে তোমার পিসি যদি আমাকে মাঝ রাস্তায় না ছেড়ে যেতেন তাহলে আমার পরিবার থাকতো, আমার বাচ্চা আমার সঙ্গে থাকতো। তোমার পিসির একটা ভুলের কারণে আমি আমার নিজের ছেলেকে হারিয়েছি আজ, বুঝেছ? এটাই সত্য। ছেলে? ছেলে। ওর জন্য আমি অপেক্ষা করে রয়েছিলাম জেলে, রাস্তায়। আর যখন বাইরে এলাম তখন জানতে পারলাম যে ওই পৃথিবীতে আর নেই। আমাদের সম্পর্কটা অর্ধেকটা সত্য, হয়তো তোমার পিসি তোমাকে বলে থাকবে। মৌলিক, আমি তোমাকে পুরো সত্যটা বলবো। হয়তো তোমার পিসি তোমাকে এটা জানায়নি যে আমার আর ওর একটা সন্তানও ছিল। এই সমস্যা হলে প্রজন্মের ছেলেদের কখনো কোনো বিষয়ে দায়িত্ব এরা নিতে পারে না। ভগবান জানে ছেলে মেয়েগুলোর ভবিষ্যৎ কি হবে। আমি তোকে বারবার বললাম না সেদিন যে আজকে সন্ধ্যার আরতিটা তুই করবি, তোর হাত দিয়ে হবে? কোথায় গিয়েছিলি? জামখাম্বাড়িয়ে গেছিলাম। জামখাম্বাড়িয়া কেন গিয়েছিলি? কি দরকারে? কাঞ্জির একটা বিশাল বড় ভুলের কথা আমি জানতে পারি বাবা, সেটারই জবাব চাইতে গেছিলাম ওর কাছে। কিন্তু ওখানে গিয়ে জানতে পারলাম যে ভুলটা কাঞ্জির নয়, ভুলটা অন্য কারুর বাবা। কেন হেয়ালি করে কথা বলছিস তুই? ভুল ছিল কি ছিল না সেগুলো বাদ দে এখন। ভালো লেগেছে। এক্ষেত্রে কিন্তু তুই কানে শুনে নয়, বুঝে শুনে সিদ্ধান্ত নিয়েছিস। নিজের দায়িত্ব তুই পালন করেছিস। আর বাবা, এটাও তো তোর একটা দায়িত্ব ছিল, তাই না? নবরাত্রি কিন্তু বছরে একবারই আসে, আর সেই আরতিটা করার জন্য তোকে আমি অনুরোধ করেছিলাম। সরি বাবা, কালকের আরতি আমি অবশ্যই করব। আচ্ছা ঠিক আছে, যা এখন হাত মুখ ধুয়ে নিয়ে খাবারটা খেয়ে নে। হ্যাঁ বাবা। আমি খাবারটা দিয়ে আসছি ওকে। ভোগের প্রসাদ দিয়ে ওকে। ভোগ? হ্যাঁ। এই শোন একটা কথা, তুই কালকে অনুষ্ঠান আছে তুই জানিস। গোটা ধরমপুরের মানুষজন সেখানে যাবে, এই বাড়ির সবাইও সেখানে যাবে। তুই একটু মায়ের ঠিক মতো খেয়াল রাখিস, ঠিক আছে? আচ্ছা।
কেন গিয়েছিলি তুই জামখাম্বাড়িয়াতে? আমি তো তোকে বলেছিলাম সত্যিটা কি, কাঞ্চি বাগেলা কেমন মানুষ, তাহলে কেন গিয়েছিলি তুই? জবাব চাইতে গেছিলাম, কিন্তু জবাবে পুরো সত্যিটা ওই কাঞ্জি আমাকে বলল। সত্যি কথা বলার প্রতিশ্রুতি দিয়েও তুমি পুরোপুরি সত্যিটা আমায় বলনি পিসি। কোন সত্যি? তোমার আর কাঞ্জির সন্তানের সত্যিটা পিসি।